ওয়েলকাম টু WB ক্লাস 10 ইউটিউব চ্যানেল। আমরা যেমনটা কথা দিয়েছিলাম যে তোমাদের আগামীকাল থেকে জ্যামিতি শুরু হবে, যেখানে আমরা 2018 সাল থেকে 2026 সাল পর্যন্ত 1 মার্ক এবং 2 মার্কের প্রশ্নগুলো প্রথমত সমাধান করব। তার আজকে ফার্স্ট ডে। তো আজকে আমরা 2018 সালের 2 মার্কের কোশ্চেনগুলো সলিউশন করব। যেহেতু আগের ভিডিওতে আমরা 1 মার্কের কোশ্চেনগুলো করে নিয়েছিলাম, সাথে শুধুমাত্র জ্যামিতি পোর্শন না, বাকি সব পোর্শনই কভার করেছিলাম। তো আমার কাছে রায়মার্টি রয়েছে 2027 সালের। আমি তোমাদের বেশি খাটতে হবে না, আমি স্ক্রিনে প্রশ্নগুলো দিয়ে দেবো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের 2 মার্কের প্রশ্ন। দেখো, এগুলো 2 মার্কের প্রশ্নগুলো তোমরা 4-এর দাগে পাবা। তো 4-এর দাগের জ্যামিতি প্রশ্ন সমাধান করতে গেলে প্রথমত একটা জিনিস তোমাদের মাথায় গাঁথতে হবে, সেটা হচ্ছে চিত্র। যখনই কোনো জ্যামিতিক প্রবলেম করবা তখনই তোমার মাথায় যেন চিত্র ফুটে ওঠে। চিত্র যদি না ফুটে ওঠে তাহলে তোমরা প্রবলেম ইজিলি সলিউশন করতে পারবে না। তার জন্য আমি প্রত্যেকটা প্রবলেমের চিত্রগুলোকে ফিগার আউট করব। ওকে, চলো শুরু করি। তো প্রথম প্রশ্ন কি রয়েছে 4-এর 5-এর দাগে, যে এবিসি একটা ত্রিভুজ। ওকে, তো যা বলেছে আমরা করে নিচ্ছি। 4-এর 5-এর দাগে আমি লিখে নিয়েছি এবিসি একটা ত্রিভুজ। বলছে স্যার, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবি পি বিন্দুতে আর এসি কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, যেটা হচ্ছে বিসির সমান্তরাল সরলরেখা, যেটা বিসির সমান্তরাল সরলরেখা। আচ্ছা, যখন তোমরা এই ধরনের চিত্র পাবা তখন তোমাদের মাথায় যেন প্রথম কথা মাথায় চলে আসে সেটা হচ্ছে থ্যালাস। তো থ্যালাস বলেছিল এবিসি একটা ত্রিভুজ যার হচ্ছে পিকিউ সমান্তরাল বিসি। তাহলে আমরা বলতে পারি থ্যালাসের উপপাদ্য অনুসারে, আচ্ছা আগে কি কি ইনফরমেশন আছে ওগুলো দেখে নি। বলেছে যে এপি 4 সেমি, এপিটা হচ্ছে 4 সেমি, আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, তোমাকে এপি হচ্ছে 4 সেমি। আর কি বলেছে, কিউসি 9 সেমি, আর কি বলেছে গো, বিপি এ কিউ সমান, বিপি আর এ কিউ হচ্ছে সমান, এটা আর এটা সমান। তো আমরা ধরে নিচ্ছি, ধরি বিপি সমান এ কিউ এক্স। তো এটা ধরে নিলাম এক্স সেমি। ওকে, তো থ্যালাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে এপি বাই বিপি, এই লাইনটা থ্যালাসের উপপাদ্য অনুসারে কথাটা এটা নিচে লিখবা, ধরি কথাটা পরের লাইন লিখে দিবা। হ্যাঁ, তাহলে এপি বাই বিপি সমান এ কিউ বাই কিউসি। ওকে, তো এপির মান কি আছে, এপির মান বলেছে 4 সেমি, বিপির মান ধরেছি x, একিউ এর মান ধরেছি x, আর কিউসি এর মান হচ্ছে 9। তো কোনাকুনি গুণ করো, তাহলে x এর সাথে x এর গুণ x স্কয়ার, 4 এর সাথে 9 এর গুণ হচ্ছে 4 9 36, x সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার 36, x সমান হচ্ছে প্লাস মাইনাস 6। তাহলে যেহেতু এগুলো বাহু, বাহু কখনো ঋণাত্মক হয়, তো ঋণাত্মক না তাহলে -6 গ্রহণযোগ্য নয়। অতএব নির্ণেয়, কার মান বলেছে গো, নির্ণেয় বিপি দৈর্ঘ্য 6 সেমি। আই হোপ এটা বুঝতে পেরেছো। এবার 4-এর 6-এর দাগেরটা দেখো। তো 4-এর 6-এর দাগ কি বলেছে, যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি। তো একটা ও কেন্দ্র বৃত্ত রয়েছে,
একটা ও কেন্দ্র বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি। তো ব্যাসার্ধ আমি এঁকে নিচ্ছি। তাহলে এটা যদি 5 সেমি হয় তাহলে এটাও 5 সেমি। ওকে, ও কেন্দ্র বৃত্ত যার ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি। আচ্ছা, ও কেন্দ্র, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি বিন্দু একটি বিন্দু। তাহলে ও কেন্দ্র বিন্দু থেকে 13 সেমি দূরত্বে একটা পি বিন্দু, এটা হচ্ছে ধরে নিলাম পি বিন্দু, যেটা দূরত্ব হচ্ছে 13 সেমি। ওকে, এবার কি বলেছে, পি কিউ পি আর হচ্ছে বৃত্তের দুটির স্পর্শক। তাহলে পি কিউ আর হচ্ছে পি আর দুটি কি বৃত্তের স্পর্শক। আচ্ছা, এবার কি বলেছে, তাহলে বলেছে পি কিউ ও আর এর মানে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটা ধারণা লাগাই যে যদি আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, যেহেতু দুটো ত্রিভুজই একই, তাহলে আমরা তাকে 2 দ্বারা গুণ করলে ইজিলি পেয়ে যাব চতুর্ভুজের ক্ষেত্রফল। একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, দেন 2 দ্বারা গুণ করে দিব। ওকে, তো বের করার টেকনিক কি, দেখো একটা কথা বলি, বেসিক কথা বলি। আগে বেসিক বলে দিচ্ছি। যখনই তোমরা বৃত্তের স্পর্শক কথাটা পাবা, তখন কিছু কিছু শব্দ মনে রাখো। ব্যাসার্ধটা কম্পেয়ার হবে লম্ব বা উচ্চতার সাথে। ওকে, অতিভুজ কম্পেয়ার হবে কেন্দ্র থেকে বৃত্তের বহিস্থ বিন্দুর দূরত্ব। আর ভূমিটা সবসময় কম্পেয়ার হবে স্পর্শকের দৈর্ঘ্যের সাথে। ওকে, এটা কথা মনে রাখিও যে ব্যাসার্ধটা সবসময় কম্পেয়ার হবে লম্ব বা উচ্চতার সাথে, অতিভুজটা কম্পেয়ার হবে বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্বের সাথে, আর ভূমিটা কম্পেয়ার হবে স্পর্শকের দৈর্ঘ্যের সাথে। ওকে, তাহলে ইজিলি আমরা অঙ্ক হয়ে যাবে আমাদের। দেখো, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগাই, এই ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজ, এখানে সমকোণী ত্রিভুজ কথা লিখি, সমকোণী ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রে পিথাগোরাসের যদি আমরা উপপাদ্য লাগাই, তাহলে আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য কি। পিথাগোরাসের উপপাদ্য বলে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, তো দেখো অনেকের মাথায় প্রশ্ন হয় স্যার পিথাগোরাসের কেন উপপাদ্য লাগাবো। পিথাগোরাসের উপপাদ্য এই জন্য লাগাবো, আমরা একটা উপপাদ্য জানি যে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শ অঙ্কন করা যায় এবং তার কেন্দ্র থেকে যে রেখাটা মানে স্পর্শের উপর মানে স্পর্শ করে পতিত হয়, সেটা কি হয়, সেটা তার উপর লম্ব হয়। যেহেতু এটা লম্ব 90 ডিগ্রি, তা 90 ডিগ্রি আমরা জানি সামনের বর্ষ সময় কি হয়, অতিভুজ হয়। তাহলে এটা হচ্ছে অতি, এটা লম্ব, আমি কিছু না বললাম, আর এটা তাহলে হয়ে যাবে ভূমি। তাহলে আমাদের কিসের মান জানা নেই, সেটা হচ্ছে ভূমির মান জানা নেই। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি না স্যার ভূমি মানে হচ্ছে স্যার ওপি, সরি ভূমি মানে হচ্ছে স্যার, তাহলে ভূমি কি, ভূমি হচ্ছে পি কিউ সমান শর্টকাট ফর্মুলা আমরা জানি √, অতিভুজ স্কয়ার মানে হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে অতির মান হচ্ছে ওপি স্কয়ার মাইনাস হচ্ছে ও কিউ স্কয়ার। আমরা শর্টকাট ফর্মুলা জানি যে ভূমি সমান হচ্ছে √, অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এগুলো তো আমরা আগের ভিডিওতে আগে এগুলো জেনেছি। তাহলে আমরা মানগুলো বসিয়ে নিই। তাহলে 13 এর স্কয়ার মাইনাস হচ্ছে 5 এর স্কয়ার, তাহলে 13 এর স্কয়ার কত, 169 মাইনাস হচ্ছে 25, দেন কত হচ্ছে গো
144, তাহলে হচ্ছে 144 মানে হচ্ছে 12, তাহলে আমরা কার্বন ভূমির মান পেয়ে গেলাম আমরা 12 সেমি। ওকে, তো ভূমির মান পেয়ে গেলাম আমরা 12 সেমি। আচ্ছা, ভূমির মান পেলাম, তাহলে আমাদের এটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নেব এবার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমকোণী ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল আমরা ফর্মুলা কি জানি বলো তো? হাফ ইনটু ত্রিভুজের সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ সূত্রের হাফ। ভূমির মান কত ভাই? ভূমির মান কত? ভূমির মান 12 পেলাম, 12। আর উচ্চতা কত? উচ্চতা কত স্যার? উচ্চতা 5। তাহলে হচ্ছে ম্যাম, তাহলে বর্গ সেমি কাটাকাটি করে নিচ্ছি, 6 দুগুণে 12, তাহলে 5 5 6 30, তাহলে 30 বর্গ সেমি। আচ্ছা, 30 বর্গ সেমি। এই পর্যন্ত কপি করো, আগে এই পর্যন্ত কপি করে নাও। তাহলে আমরা এটার ক্ষেত্রফল কত পেলাম? ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আমাদের 30 বর্গ সেমি। ওকে, তাহলে যেহেতু এটা ত্রিভুজের ক্ষেত্রফল এবং এটা ত্রিভুজের ক্ষেত্রফল সমানই হবে, যেহেতু দুটোই একই। ওকে, তাহলে আমরা 30 কে 2 দ্বারা গুণ করে দিতে পারি। তাহলে আমরা দেখছি, দেখো পরের অংশ দেখো। হ্যাঁ, এটা মুছে দিলাম। তাহলে PQOR চতুর্ভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি যে ত্রিভুজ OPQ প্লাস ত্রিভুজ OPR এর ক্ষেত্রফল, হ্যাঁ কি না? তাহলে যেহেতু দুটোই ত্রিভুজ সমান, তাহলে আমরা লিখতে পারি না স্যার যে সমান হচ্ছে 2 ইনটু ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল। তাহলে 2 ইনটু 30 বর্গ সেমি, তাহলে হচ্ছে 60 বর্গ সেমি। তাহলে আমাদের তাহলে PQOR চতুর্ভুজের ক্ষেত্রফল কত? 60 বর্গ সেমি। তাহলে এটা হলো উত্তর। আই বুঝতে পেরেছো? এবার 4 এর 7 এর দাগাটা দেখো। 4 এর 7 এর দাগাটা কি বলেছে? ও কেন্দ্রবৃত্তে AB ও CD যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা, যা বলেছে আমরা তা আগে জানি। ভাবলাম এটা ও কেন্দ্রবৃত্ত, এটা ও কেন্দ্র থেকে দুটি যা সমদূরবর্তী, ধরো এটা ধরে নিলাম CD, এটা ধরে নিলাম AB। ওকে, সমদূরবর্তী। কোণ AOB সমান 60 ডিগ্রি। কোণ AOB তার মানে হচ্ছে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে CD দৈর্ঘ্য যদি 6 সেমি হয়, এটার মান যদি 6 সেমি হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে ব্যাসার্ধ যে কোনো একটা দৈর্ঘ্য বের করলে হবে, AO অথবা AB এর মান বের করলেই হবে। হ্যাঁ, তো আমি কি লিখতে পারি না যে যেহেতু AB ও CD যা দুটি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে AB এর মান AB সমান CD সমান দুটো তো 6 সেমি হয়ে যাবে নাকি? হ্যাঁ না বলো? দুটোই 6 সেমি হয়ে যাবে, যেহেতু দুটো সমদূরবর্তী, তাহলে এটার মান যা হবে এটার মান তা হবে, সেম পজিশনে তো থাকবে। তাহলে AB এবং CD দুটি 6 সেমি। আচ্ছা, আর এটার মানও 6 পেলাম আমরা। এবার আমরা এটা ত্রিভুজ নিয়ে অপারেশন করছি। দেখো, ত্রিভুজ
ও এ বি এর ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে যেহেতু ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ কি না? ও এ সমান হচ্ছে ও বি। আচ্ছা, আমরা একটা উপপাদ্য জানি যে বৃত্তের যদি দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলির মান সমান হবে। তাহলে ও এবং এ বি যদি সমান হয় তাহলে এ কোণটা আর বি কোণটা কি হবে? সমান হবে। তাহলে লিখতে পারি তাহলে কোণ ও এ বি সমান কোণ ও বি এ। ওকে, দুটো হচ্ছে সমান কোণ। আচ্ছা, এখন লিখতে পারি না আমরা? দেখো, আমরা জানি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত ভাই? একটা ত্রিভুজ অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে আমি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ প্লাস কোণ, তাহলে এ ও বি কত ডিগ্রি হবে স্যার? 180 ডিগ্রি। তিনটা কোণের পরিমাণ কত হবে? 180 ডিগ্রি। তাহলে এ কোণ বি কোণ আর ও কোণ মিলিয়ে হয়ে যাবে 180 ডিগ্রি। দেখো, যেহেতু এই দুটো কোণ সমান তাহলে আমরা আমরা যদি দুটো একই রকম কোণ করতে পারি তাহলে আমি কি এটাকে এভাবে লিখতে পারি না স্যার? দুটো ও এ বি কোণ, কারণ এই দুটো সমান কোণ, এই এ কোণ বা বি কোণ সমান কোণ, দুটো এ কোণ লিখে দিলাম আমরা। প্লাস হচ্ছে কোণ এ ও বি সমান হচ্ছে 180 ডিগ্রি। দেখো, দুই ও এ বি এটা কোণের মান কত? 60 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তারপর পরের ক্যালকুলেশন এখানে দেখে নাও। এটা 2 ও এ বি সমান 60 তে প্লাস এসে পড়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 180 মাইনাস 60, তাহলে 2 কোণ ও এ বি সমান 120 ডিগ্রি। তাহলে যে কোণ ও এ বি সমান 120 ডিভাইডেড 2, দেন তাহলে কোণ ও এ বি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ ও এ বি সমান যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণ তাহলে কোণ ও বি এ সমান 60 ডিগ্রি হবে। তাহলে এটা কোণ আমরা কত ডিগ্রি পেলাম? 60 ডিগ্রি পেলাম। এটা কোণ কত ডিগ্রি পেলাম? 60 ডিগ্রি পেলাম। তাহলে দেখো, আমরা একটা ত্রিভুজ পেলাম যার তিনটা কোণের পরিমাণ 60 ডিগ্রি। তো আমরা বলো তো কোন ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের পরিমাণ 60 ডিগ্রি করে হয়? সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে একটা এ ও এ ও এ বি ত্রিভুজটা কি কোন ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। ওই কথাটা আবার লিখবো। তাহলে তাহলে ও এ বি হলো একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, আবার সমবাহু ত্রিভুজের আরেকটা কন্ডিশন জানি, যেহেতু তাদের প্রত্যেকটা কোণের মান সমান এবং প্রত্যেকটা বাহুর মানও সমান, তাহলে সমবাহু ত্রিভুজ ও এ বি এর ও এ সমান ও বি সমান এ বি। আর আমরা তো জানি এ বি এর মান কত? দেখো, এ বি সি ডির সাথে সমান ছিল, তার হচ্ছে 6 সেমি। তাহলে অতএব নির্ণেয়, যেহেতু এ এবং ও বি কি এগুলো ব্যাসার্ধ, তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা কি ব্যাসার্ধ তো নাকি? হ্যাঁ না বলো, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। তাহলে কি স্যার? তাহলে নির্ণেয় কি আছে অতএবটা গো? নির্ণেয় বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, নির্ণেয় বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। আই হোপ বুঝতে পেরেছো। তো নেক্সট ডে থেকে আবার নেক্সট ডে আমাদের তাহলে নেক্সট ডে আমাদের হবে 2019 সালের এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণে 1 মার্কের এবং হচ্ছে 2 মার্কসের জ্যামিতি প্রশ্নগুলো 2019 সালে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।